নয় কিলো আর আমরা কত হয়? আসসালামু আলাইকুম আসিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কি করছেন আসিফ ভাই? জি, কি করেন? বসে হয়েছি। আর কি কেউ নাই গ্রুপে? না, আমি তো গাড়ি চালাইতেছি, আজকে ক্লাসটা করতে পারবো না। শেষ ক্লাসটা করতে পারলাম না, দুঃখ। Very well. দুই আয়েন আমি গাড়ির সামনে নিয়ে যাবো, হ্যাঁ? দুই আয়েন আমি গাড়ির সামনে নিয়ে যাবো। মেসেজ দিয়েছে, আসল না। আসিফ ভাই, আমার এই যে কি শব্দ হইতেছে? না, শব্দ হইলে বললেন, হ্যাঁ?
হুজুর কই গেল তো আমাদের? আসে নাই তো। সেটাই তো দেখতেছি। না তো স্ক্রিনও কার কেউ শেয়ার করতে পারে না, তো তো আমরা দোয়া পড়তে পারতাম। হাসিব ভাইয়ের বাসা কোন জায়গায় পড়ছে? এটা বাসা হলো টাঙ্গাইল। ও, টাঙ্গাইল না? হ্যাঁ হাসিব ভাই। কিছু না। আপনাদের এদিকে বৃষ্টি হয়েছে আজকে? না, এদিকে বৃষ্টি হয় নাই। আমাদের এদিকে কাঁপাইলেছে। গাছপালা পড়ে বাড়িঘর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে, এত তুফান হয়েছে। বৃষ্টি। আসসালামু আলাইকুম হুজুর। ও হুজুর, আপনি কই? আসিফ ভাই, আমার কথা কি শোনা যায়? জি। হুজুর কি আমার কথা শুনতেছে না? আনমিউট করা আছে। হ্যাঁ, সানি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর। আলহামদুলিল্লাহ হুজুর। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। হুজুর, আজকে দুঃখের ব্যাপার হয়েছে। আমি বহু দূরে আছি বুঝছেন, গাড়ি চালাইতেছি তো, ক্লাস করতে মনে হয় পারবো না। বুঝতে পারছি। বাকি আজকের ক্লাস তো গুরুত্বপূর্ণ না? অনেক গুরুত্ব। ইনশাল্লাহ সকালে ভিডিও দেখবো না। ভিডিও ভিডিওটা। দেখলে জি হুজুর। আজকাল আসলে ভাই এই ক্লাসটা ভিডিও বুঝতে পারছেন সানি ভাই? হুজুর, কথাটা বুঝতে পারি না সঠিক। আসিফ ভাই, আমার কথা কি শোনা যায়? জি তো হুজুরের কথা যে আমি কোনো শুনতে পাই নাই। হ্যাঁ সানি ভাই, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সানি ভাই বলতেছি, আজকের ক্লাসটা এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে বিষয়টা হচ্ছে কি যে, ধরেন রেকর্ড ভিডিও দেখলে তেমন ফায়দা হবে না, বুঝতে পারছেন? হুম, বুঝছি। আপনাদের প্রশ্ন ধরলে মানে তখন বোঝা যাবে যে কতটা পারেন কতটুকু পারেন না। জি হুজুর, বুঝতে পারছি। ঠিক আছে, আপনি ডাক দিয়েন, আমি হবো। হাসিফ ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ। নাজারা কোর্সে কি ভর্তি হতে পারবেন কি মনে হয়? চেষ্টা করুন। এখন বিষয় আছে কি, বিষয় আসিফ দুইটা ভাই। ভাই। বিষয় দুইটা, একটা হচ্ছে যদি এমন হয় যে শুধু সময় কাটাবেন, তাহলে তো ধরেন তেমন কোনো সমস্যা নাই।
আর যদি মনে করেন যে না পড়বেন তাহলে তো একটু সমস্যা হবে, কারণ তাদের তো পড়তে হবে, তাই না ভাই? জি হুজুর। হুজুর সকালে ঘুমের থেকে কটা বাজে উঠেন? হ্যাঁ, হাসান নবী ভাই আসছে। হাসান নবী ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আমি প্রতিদিন এই যে মিউট করে আপনাকে সালাম দিই, আর পরে দেখি যে আরে মিউট করা আছে। আগে সালাম, আচ্ছা, আগে আগে সালামের সবটা পাই না। বুঝতে পারছি। চারজন আজকে সানি আচ্ছা, ভাই একটা কাজ আসছে। করি ভাই, আমরা দোয়া শুরু করলাম, ঠিক আছে? জি হুজুর, ইনশাআল্লাহ। কারণ সময় দেখা লাস্টে কম হয়ে যায়। আজকে একটু কাজ আছে আমার 10টার পরে, মোটামুটি 10টার ভিতর শেষ করবো আজকে। ভাই স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? জি হুজুর। হ্যাঁ হ্যাঁ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ আউযু বিল্লাহি بالله মিনাশ من শাইতানির الشيطان রাজীম। الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم বিসমিল্লাহির الله রহমানির الرحمن الرحيم. রহিম। رب زدني علما. রব্বি رب জিদনি زدني ইলমা। علما. رب اشرح لي صدري রব্বি رب ইশরাহ লি اشرح لي সাদরি صدري ويسر لي أمري ওয়ায়াসসির ويسر লি لي আমরি أمري واحلل عقدة من لساني ওয়াহলুল واحلل উকদাতাম মিন عقدة লিসানি من لساني يفقه قولي. ইয়াফকাহু يفقه কওলি। قولي. اللهم صل على محمد আল্লাহুম্মা اللهم সাল্লি আলা صل على মুহাম্মাদিন محمد وعلى آل محمد ওয়া আলা وعلى آل আলি মুহাম্মাদ محمد كما صليت على إبراهيم কামা كما সাল্লাইতা صليت আলা على ইব্রাহিম إبراهيم وعلى آل إبراهيم ওয়া আলা وعلى আলি آل ইব্রাহিম إبراهيم إنك حميد مجيد. ইন্নাকা إنك حميد হামিদুম مجيد. মাজিদ। اللهم بارك على محمد আল্লাহুম্মা اللهم বারিক আলা بارك على মুহাম্মাদ محمد وعلى آل محمد ওয়া আলা وعلى আলি آل মুহাম্মাদ। محمد হ্যাঁ, হাসান নবী ভাই আর একটু মিলায় পড়বেন, ঠিক আছে? ওয়া আলা এরকম একটু বলেন তো আপনি এটা, ওয়া আলা। ওয়া আলা হ্যাঁ, আলি একটু মুহাম্মাদ। ভাই একটু আলাদা হয়ে গেছে, বুঝছেন? ওয়ালা 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 আলি ওয়ালা মুহাম্মাদ। ওয়ালা আলি মুহাম্মাদ।
একটু মিলাই পড়তে হবে, আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ওয়ালা আলি মুহাম্মাদ ওয়ালা وعلى আলি মুহাম্মাদ آله محمد কামা বারাকতা আলা ইব্রাহিম কামা كما বারাকতা باركت على আলা إبراهيم ইব্রাহিম وعلى آل إبراهيم وعلى ওয়া আলা আলি آل ইব্রাহিম إبراهيم إنك حميد مجيد ইন্নাকা إنك হামিদুম حميد مجيد মাজিদ। আচ্ছা, এই যে আছে না সূচি, এটা 9টা যখন 50 বাজবে কে মনে করাই দিবে বলেন? যে কেউ, যার মনে থাকবে সেই মনে করে দিবে। আচ্ছা, না দায়িত্ব নিলে একটু সহজ হয়, তাছাড়া ভাই মনে করা যায় কেউ একজন দিবেই। আচ্ছা, হাসান আমার ভাই মনে আম- করাই দিবে। আমাকে দিলেন, আমি রিস্ক নিতেছি, আমার মনেই থাকে না কোনো কিছু এখন, বুড়া হয়ে গেছি। আচ্ছা, ইনশাআল্লাহ। ঠিক আছে, 9টা 50। 50-45 দিলেই হবে, ঠিক আছে ভাই। আচ্ছা, ইনশাআল্লাহ। আজকে কয় নাম্বার ক্লাস থেকে হবে? 21 নম্বর। 21টা গতকাল মনে হয় পড়াইছে, আজ বোধহয় 22 নম্বর নাকি, বুঝতে গেছি। এই, এটা তো মদ্য হয়েছে, বাহ, এটা তো হয়ে গেছে সব। এগুলো হয়েছিল না তবাই, গতকালকে ভাই? জি হয়েছে হয়েছে, তবাই 24 নম্বর ক্লাস হয়েছে, আওয়াজ থেকে মনে হয় শুরু হবে আজকে। হ্যাঁ হ্যাঁ, দেখেন 25 থেকে শুরু হবে, ঠিক আছে। মধ্যে এওয়াজের আওয়াজ। পরিচয় ও করার নিয়ম। আচ্ছা, দুই জবরের উপর ওয়াকফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে এওয়াজ বলে, ঠিক আছে। হাসান ভাই ভাই, আজকে আপনাকে অনেক বেশি পড়তে হবে, আজকে আপনাকে অনেক বেশি ইনশাআল্লাহ, পড়বো, ঠিক আছে। ইনশাআল্লাহ। আচ্ছা, কারণ সব থেকে বড় বিষয় কি ভাই, এগুলো তো পারতে হবে তাই না? যদি এরকম তা মনে তো মনে অবশ্যই। হয় যে হুজু খেলে আমাকেই ধরে, কিন্তু এগুলো তো আসলে পারতে না হবে, না না, এগুলো না পেরে তো সামনে এরকম আগাতে আমার তো লাভ কখনো নাই। মনে হয় না। জি, তাহলে এই যে হাসান ভাই ভাই, এটা শুরু করেন। নুন জবর না, নুন জবর না, কাফ আলিফ জবর কা, না, না কা, কা না ভাই। কা, লাম আলিফ 2 জবর নান, লাকা নান, ওয়াকফ করলে না কালা, হ্যাঁ না কালা। হ্যাঁ, এই যে এখন দেখেন, যখন বানান করছেন তখন ভুল করছেন, যখন রিডিং প্রথমবার বলছেন তখনও ভুল করছেন, যখন 3 নাম্বার বার পড়ছেন তখন আবার ঠিক করছেন। এটা আগে থেকে ঠিক করতে হবে। যেমন মানে খুব আস্তে ধীরে পড়তে হবে ভাই, এত তাড়াহুড়ার কিছু নাই। নুন জবর না, কাফ আলি জবর কা, জবরের বাম পাশে খালি আলিফ, এটা তো অবশ্যই হ্যাঁ, পড়ছেন গত ক্লাসে। মদের হরফ। হ্যাঁ, মদে হরফ, তাহলে আপনি টান দিছেন দেন নাই? এই আজকের রেকর্ড ভিডিওটা আপনি এখন কত মিনিট, এটা দেখবো কিভাবে কত না, ওই মিনিট? তো, মানে আমি আমি তো বুঝতে পারছিলাম যে ওটা টান দেওয়া লাগবে, পরে যেন ঠিক করে দিছি একবারে। হ্যাঁ, এটা অবশ্যই দেখবেন, ঠিক আছে। আপনি এটা ইনশাআল্লাহ। এখানে যেহেতু মধ্যে এওয়াজ, লাম আলি 2 জবর লান, এখন 2 জবরের উপর ওয়াকফ করিলে 1 জবর বাদ এক দিয়ে এক আলিফ টানিয়া পড়িতে এক হয়, জবর বাদ দিয়ে এক নাকা টানতে হবে। লা। এটা ঠিক আছে, ঠিক আছে ভাই। মৌনুল ভাই বলেন।
এটা বলেন। দাল র জবর দার, সিন আলিফ দুই জবর সান, দার সান, ওয়াকফ বলে দার সা। আচ্ছা হাসান নয় ভাই, জি জি এরপরটা বলেন, এটা বলেন। এইটা হা কাপ জবর হাক, না আহ হ্যাঁ, হা কাপ জবর হাক, হা লাম কি জবর? হা কি জবর? কফ হা কপ কাপ বলে গেলাম। হা কফ না কাপ এটা? এটা কপ কাপ কফ, ভালো করে বলেন হা কি কপ, এটা? হা কপ জবর হাক। সাব্বির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আমি আছে হুজুর। আচ্ছা, যাচ্ছিলাম। হ্যাঁ, গত ক্লাসে তো আপনি ছিলেন না। না, গত ক্লাসে তো ছিলাম হুজুর। ওই এই যে ক্লাস করতেছেন না, এই যে ধরতেছি, মানে এখন গুরুত্বপূর্ণ একটা ক্লাস চলতেছে, আচ্ছা এই জন্য হুজুর, ক্লাস। এবার এখন সংশোধন করছি। হা কপ জবর হাক, লাম আলিফ দুই জবর লান, লান, হাক লান। এটা এখন ওয়াকফ করলে হাক লা। তা আপনি তো দুটো বরাবর হয়ে গেল। ওয়াকফ ছাড়া যেমন বললেন, ওয়াকফ করে তেমন বললেন। হাসান নবী ভাই, হাক হা লা, কফ জবর কি? হা ক। হা কফ জবর কি? হা ক। লাম আলিফ হাক দুই জবর লাম। তাড়াতাড়ি, এখানে আপনি লাম। প্রথমবার টানলেন কেন? ওই যে লাম আলিফ, আলিফ যোগ করছিলাম, ওই জন্য হয়তো মানে মাথায় আসছিল যে টানা লাগবে। মাথায়, এটা আগে তো মাথায় আসতে হবে, যেটা টানবেন তাড়াতাড়ি পড়তে হবে। লাম আলিফ দুই জবর লাম। পরের বার মাথায় আনতে হবে যে এখানে ওয়াকফ করলে একটা টানতে আলিফ হবে। এখানে শর্ত একটা কি ভাই? জবর বাদ দিয়ে ওয়াকফ করা। হাক লা। আর এবার ওয়াকফ ঠিক আছে, ছাড়া কি হবে? হাক লা। ওয়াকফ ছাড়া, ওয়াকফ ছাড়া। ও ওয়াকফ করলে তো হাক হাক লাম। লান। লান টান হচ্ছে কেন? ও হাক লান, হ্যাঁ, হাক লান। এরপরেরটা বলেন তো। খ খ আলিফ জবর খল। খ আলিফ জবর খল আছে না? খ আলিফ জবর খল হয়? খ আলিফ যদি খ হয়। ওকে, খ আলিফ জবর খ, টান হবে না। ভাই খ ঠান্ডা আলিফ জবর ঠান্ডা খ। মাথায়, রিল্যাক্সে রিল্যাক্সে হুম, রিল্যাক্সে। কফ, খ আলিফ জবর খ, কফ আলিফ দুই জবর লা, লান, খল, খল খলক, খ আলিফ জবর খল, খ খ, আলিফ কেন ভাই? এটা আলিফ কেন? ও লাম, লাম সরি, খ লাম জবর খল, হ্যাঁ, কফ আলিফ দুই জবর কন, খল কন। হ্যাঁ, ওয়াকফ করলে এইটা এখন ওয়াকফ, ওয়াকফ করলে খল, 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 জি খল, ভাই, নিউটন। সানি ভাই একটু মিউট থাকে। ওয়াকফ করলে কি হবে হাসিব ভাই, হাসান নবী ভাই? ফল খল, খল, কর টান হবে, খল, এরকম টান দেন। টান, খল ক। খল ক। ও, এইটা কটা মানে উচ্চারণ হচ্ছিল না আর কি, টান বুঝতেছি কিন্তু উচ্চারণ তো হচ্ছিল না। আচ্ছা আপনি এটা বলেন, এটা বলেন। হাজের হি। হাজের হি, সিন আলিফ জবর, সিন আলিফ জবর সা, হি সা, নুন আলিফ দুই জবর নুন আলিফ দুই জবর নান। এই যে নুন। নুন কিসে, বা, বা হবে এটা, বা আলিফ দুই জবর বান, ভাই এবার এটা যে হিসা। ঠিক করলে তো হবে না ভাই। প্রথম চান্সে ঠিক করা লাগবে। আপনি কদিন পরে কোরআন পড়বেন ভাই। আজকে সব ভুল হইতেছে কেন? এগুলো তো ভুল হওয়ার কথা না, আমার না হয় রজা ভুল হয় সেটা বুঝলাম, রজা। হ্যাঁ, আজকে তো দেখি সব ভুল হচ্ছে ভাই। আপনি তিন চারটা ধরলাম, তিন চারটাই ভুল করতেছেন। কাশিম ভাই থিওরি আছে যে আপনি বলি একটা একটা কাজ করেন, উচ্চারণ হয়। আপনি রব্বি জিদনি ইলমা এটা কয়েকবার পড়তে থাকেন, আপনাকে পরে আবার ধরতেছি। রব্বি জিদনি ইলমা এটা আচ্ছা পড়তে ইনশাআল্লাহ। থাকেন। আচ্ছা, এবার দেখেন ক্লাস 26 মধ্যলিনের পরিচয় পড়ার নিয়ম। এখানে দুইটা ভাগে আমরা পড়া শিখবো।
হাসান 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 ভাই খেয়াল করেন, জি জি এবার খেয়াল করেন, এখানে খেয়াল করেন, দেখেন এখানে আমরা দুইটা ভাগে পড়া শিখবো। মধ্য লিনের পরিচয় ও পড়ার নিয়ম। জবরের বাম পাশে যজমালা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ। এখানে লিনের হরফ দুইটাই জবরের পাশে, ঠিক আছে, জবরের বাম পাশে। লিনের হরফ নরম করিয়া পড়িতে হয়। আমরা কি করছিলাম, এই নরমের জায়গায় লিনের হরফ সব তাড়াতাড়ি পড়িতে হয়, ঠিক আছে। তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, জি এই পর্যন্ত ধরেন একটা পড়া, এই পর্যন্ত একটা পড়া, এই পর্যন্ত পড়ার আরবিটা কি, লামিয়া জবর লাই, জবরের বাম পাশে কি আসছে, যজমালা ইয়া ইয়া আসছে। হওয়া লামিয়া জবর লাই, লাম দুই পেশ লুন, লাইলুন, তাড়াতাড়ি, ঠিক লাইলুন আছে। খাও ওয়াও জবর খাও, ফা দুই পেশ ফুন, খাউফুন খাউফুন, তাড়াতাড়ি। খাউফুন হ্যাঁ, নুন ওয়াও জবর নাও, মিম দুই পেশ মুন, নাউফুন নাউমুন, নাউফুন তাড়াতাড়ি। নাউমুন এখন এসে দেখেন দ্বিতীয় অংশ, এই যে এখান থেকে আবার দ্বিতীয় অংশ শুরু হয়েছে। লিনের হরফের পরে ওয়াকফ করিলে দুই আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে লিন বলে। যেমন কপ পেশ কু, এই যে এটা দেখেন, কপ পেশ কু রয়া জবর রয়, এই যে জবরের বাম পাশে কুরাইশ বলা ইয়া কিসের হরফ, লিনের লিনের হরফ। কুরয় শিন দুইজের শিন, লিনের কুরাই শিন। কুরাইশিন এখন যদি আমরা ওয়াকফ করি তাহলে শিনের নিচে কি দুই কুরাইশ থাকবে হাসান রবি না ভাই? না কি তাহলে না কি দুজে থাকবে না, আসবে, কুরাইশ জজম আসবে। জজম আসবে এখানে। তাহলে যখন আসলে তখন এই র গিয়ে ইয়াকে ধরবে এবং শিনকেও ধরবে। কুরাইশ, কুরাইশ রয় 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 না, এই কুরাইশ রয়টাকে আমরা টানবো, কুরাইশ, বুঝতে পারছেন? কুরাইশ হ্যাঁ, মোল ভাই এটা বলেন তো, পরেরটা বলেন তো, কুরাইশ 2 নম্বরটা এটা। সদ ইয়া যাবর ছয়, হ্যাঁ, ফা দুই জের ফিন, ছয় ফিন, ওয়াকফ করলে, ছয়ফ হ্যাঁ। হাসান রবি ভাই এর পরেরটা বলেন তো। বা বা ইয়া জবর বাই, তা দুই পেশ তুন, বাই বাইতুন ওয়াকফ করলে, বাইত। হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে। আগে কি বাই আজবার বাই তাড়াতাড়ি, আপনি তা প্রথমবার ভুলে টানছেন, এই ভুলটা করা যাবে না। আপনি বলতেছেন আর ভাবতেছেন হবে কি হবে না, বাই আজবার আহ আহ না, এরকম মানে কোনো শব্দই করা যাবে না। বা ইয়া আস্তে আস্তে বলেন, বা ইয়া জবর বাই, তা দুই বাই পেশ তুন, বাই তুন, এইভাবে বলেন। বাই আজর বাই, না না না, ঠিক আছে, বাই তা দুই পেশ তুন, এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে ভাই, তাহলে ইনশাআল্লাহ পড়া অনেক সুন্দর হবে। সানি ভাই, সানি ভাই, সাব্বির ভাই আছেন? জি হুজুর আছি। সাব্বির ভাই আপনি এই পরেরটা বলেন তো, একটু এক জায়গায় দাঁড়ায় বলেন, বলতে বলতে হাইটে না পড়ে কিন্তু উষ্টা মানে কোনো কিছু লাগে লাগে যাবে। খয়া জবর খয়, লাম দুই পেশ লুন, খয়লুন, ওয়াকফ করলে, খয়িল। এরপর দেখেন 27 নাম্বার ক্লাস, মধ্যে আরজি পরিচয়, ঠিক আছে। মধ্যে আরজি পরিচয়, মদে হরফের পরে ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে আরজি বলে। একবারে সহজ, দেখেন মিম গয়েন জোর কি মাগ, ফাওয়া পেশ ফু, মাগ ফু র দি পেশ নুন, মাগ ফু। এখানে এই যে মাগ ফু, ফাওয়া পেশ ফু কি মদে হরফ না, পেশের বাম পাশে জজমালা ওয়াও কিসের হরফ, মদে হরফ। মদে হরফের পরে যে র কে ওয়াকফ করলে র এর উপর কি আসবে, একটা সাকিন আসবে, তখন কি করতে হবে, এখানে 3 আলিফ টানতে হবে। তাহলে মাগো ফুর, আগে কি ছিল, মাগো ফুরুন, ওয়াকফ করলে মাগো ফুর। মনুল ভাই এই 2 নাম্বারটা বলেন, সবাই মনোযোগ দিয়ে শুনেন। ওয়া জবর ওয়া, ওয়া কেন ভাই, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, লাম জালি, ওয়ালি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া, দাল ইয়া জের দি, নুন দুইটা নুন, দিনুন, ওয়ালিয়া দিনুন, ওয়াকফ ওয়াকফ করলে করলে, ওয়ালিয়া দিন। হ্যাঁ হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে আব্দুল্লাহ। হাসান নবী ভাই বলেন। আইন জবর আ, আইন আইন জবর আ, জজের জি, জয়াজের জি, আজি, মিম দুই পেশ মুন, আজি আজি মুন, ওয়াকফ করলে আজি আজিম। এই যে এটা তো এত কঠিন ছিল না হাসান নবী ভাই, আপনি যে এত কঠিন
বললেন, এটা তো কঠিন না ভাই, এটা একবার ইজি একটা পড়া ধরছে আপনার। কনফিডেন্সটা এটা কি ঠিক হয়েছে কিনা তাই বলেন, ভুল টুল একটু হয়েছে কিনা সেটা আগে বলেন। এটা তো পুরাটাই প্রথমে ভুল হয়েছে, পরে তো ঠিক হয়েছে, প্রথম থেকে তো ঠিক করা তাতে লাগবে। কনফিডেন্স একটু গ্রো হোক। আইন জবর আ হরকত, ভাই দেখেন এখানে কত ইজি আপনি এটা পড়া ধরছে, দেখেন আইন জবর আজিমুন। আ হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় আ। আপনি যদি আ বলেন তাহলে ভুল হবে আ। পরে জ যে জি বলতেছেন, জর পরে তো সাব্বির ভাই একটু মিউট থাকেন। তো দেখেন জ্বর পরে ইয়া আছে, আপনি শুধু জজের জি বলছেন, এরপর আবার ঠিক করছেন, তাহলে জয়াজের জি। আর এটা জ একটু নরম হবে, নরম জ তা ইয়া, তিনটা হরফ নরম না, সা জি জি। জাল জ, জ সা জাল তিনটা হরফ তো নরম, তাহলে নরম করতে হবে জয়াজের জি। আজিমুন। জেরের বাম পাশে, আপনারা ভাই এত কিপটে আপনারা, এই যে টান একটুও টান দেন না, মানে হুজুর টাকা চাইছে এরকম। আউজি একবারে নরম করে, জয়াজের জি, আউজি মিম দিবেশ মুন, আউজিমুন। এখানে একটা পর আমার কঠিন দেখান ভাই, একটা পর এখানে একটা শব্দ কঠিন দেখান। এখানে প্রথমটা হরকত, শেষেরটা তানবিন, মাঝখানেরটা মধ্যে তবাই মধ্যে হরফ, একবার ইজি একটা পড়া ধরছি ভাই, ঠিক আছে, ইজি একটা পড়া। আচ্ছা আউজিমুন ওয়াকফ করলে আউজিম। সাবির ভাই আচ্ছা আপনার পড়াটা বলেন তো। সাবির ভাই আনমিউট হন, আনমিউট হয়ে পড়াটা বলেন। হুজুর কোনটা? মনোযোগ দিয়ে শুনতেছেন না কেন, এই যে এটা পরেরটা। ইয়েস তাও শোনা। হ্যাঁ আরো আরো বলে দেন, হাসান নবী ভাই আরো বলে দেন। ইয়া সিন জবর ইয়াস, ইয়া সিন জবর ইয়াস, তা তা ওয়াও জবর তাও, ইয়াস তাও, ফা ওয়াও পেশ ফু, ইয়াস তাও ফু, নুন এই জবর না। হাওয়া, এই সাবির ভাই হাওয়া বেশ ফু হলো কেমনে ভাই? সাবির ভাই ফাওয়া বেশ ফু হবে না, ফাওয়া বেশ কু হবে। ফা ওয়াও পেশ ফু। এটা আগের বার ভাই, এটা তো আপনার আগের ভাই ভাই টান দেওয়া উচিত ছিল ভাই, এত সহজ একটা পড়া মধ্যে তবাই। ভাই এটা তো বারবার প্রতিটা ক্লাসে বলছি, হয়তো রেকর্ড ভিডিও দেখলে দেখবেন, এই 40টা 50টা ক্লাসেই বলছি, শেষের দিক দিয়ে সব ক্লাসে বলছি যে মধ্যে মধ্যে তবাই অনেক বেশি আসবে, মধ্যে তবাই অনেক বেশি আসবে, মধ্যে হরফ আসলে আপনি একটু টানবেন। এই যে ভাই টানতেছেন না ভাই, এটা হইলো বলেন, এটা হইলো কালকে আপনাদের পরীক্ষা, এই যে টানলেন না ভাই, ইয়াস তাও ফাও বেশ ফু বললেন, অথচ এই স্পষ্ট দেখা যাচ্ছে পেশের বাম পাশে যজমালা ওয়াও, ফু। বলেন ভাই বলেন। ইয়াস ইয়াস তাও ফু না, ওয়াকফ করলে আচ্ছা ইয়াস তাও হুজুর ফুন। আমাকে একটু 5 মিনিটের জন্য একটু ছুটি দেন। আবার ছুটি, যান তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি আইসেন। হুজুর ইয়াস তাও ফুন। হ্যাঁ ঠিক আছে। আরো টান দিতে হবে। হুজুর, তিন আলিফ। আমারে চারপাশে ধরতে পারেন এখন। ওয়ালাইকুম আসসালাম, আবুল কাশেম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ব্যস্ততার মধ্যে আছি টিচার। আপনি আমার পরীক্ষা লাগাইছেন আর এদিক দিয়ে আমার শালার বিয়ে লাগাইছে, আমার ছোট ভাইয়ের বিয়ে লাগাইছে। এটা মজা, খাওন আর খাওন। আরে না, ঝামেলার ঝামেলা বুঝছি। আচ্ছা আবুল কাশেম ভাই দেখেন, মধ্যে মুনফাসিলের পরিচয় ও পড়ার নিয়ম। আবুল কাশেম ভাই এই সারাদিন বিয়েতে সময় দেন, রাত্রে 1 ঘন্টা আমাদেরকে সময় দেন, এই আর 2টা দিনই তো, আজকাল কালকেই তো, তাই না? না না, কালকে ইনশাল্লাহ, কালকে আজকে সারাদিন ব্যস্ততা ছিলাম। এখন আমি দূরে আইছি, গেছিলাম বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে, বুঝছেন, বাজার হাট করিয়া গাড়ি দিয়ে আসছে। আবার ঈদের বাজার তো খুব জাম লাগিয়া সময় আমারও নষ্ট ভাই, হয়ে গেছে। আমারও বুঝছেন অনেক ব্যস্ততা থাকে, বিশ্বাস করেন ভাই অনেক ব্যস্ততা থাকে, আমি তারপরেও সব কাজ বাদ দিয়ে দিই। মাঝে মাঝে আমার মাদ্রাসায় যাওয়া লাগে, আমি ভাবি যে উত্তরা যাব, পরে চিন্তা করি না, গেলে আপনাদের ক্লাসটা করাতে পারবো না, এই জন্য আর যাই না ভাই। আমি এই জন্য সব কাজ দিনের বেলায় আপনি দেখবেন আমি খুবই কম অনুপস্থিত ছিলাম, যদি একদিন কয়েকদিন ছিলাম, প্রথম দিকে একটু ল্যাপটপের সমস্যা ছিল, পরে থেকে খুবই কম থাকার চেষ্টা করছি। আমি ছুটি কিন্তু অনেকবার নিছি জানেন, আপনি আমাদের পরিচয়ের সাথে কথা বলে দেখেন, আমি ছুটি অনেক দিন নিছি যে আমার ছুটি লাগবে, ছুটি নিয়ে আবার আধা ঘন্টা আগে বলি না আমি ক্লাস করাবো। আমি তো ভাই বিষয়টা খুব গুরুত্ব দিই, আপনারা একটু গুরুত্ব দিলে দেখেছে আর একটু বেশি ভালো হবে ইনশাআল্লাহ। দেখেন মধ্যে মুনফাসিলের পরিচয় ও পড়ার নিয়ম, মধ্যে মুনফাসিলের চর্চা, মধ্যে মুত্তাসিলের পরিচয় ও পড়ার নিয়ম,
মধ্যে মুত্তাসিলের চর্চা। একবারে সহজ একটা বিষয়। মদের হরফের উপর, মদের হরফ কি কি সাবির ভাই? সাবির ভাই মদের হরফ কি কি বলেন? সাবির ভাই আনমিউট হন, হ্যাঁ বলেন। মদের হরফ হুজুর তিনটি, কি কি বলেন? আলিফ ওয়াও ইয়া। হ্যাঁ, পরিচয়টা বলেন জবরের। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জবরের বাম পাশে পরে কি সাবির ভাই? জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ পরে। জবরের বাম পাশে খালি ওয়াও। হাসিব ভাই একটু মিউট থাকেন ভাই, তাড়াতাড়ি বলেন। সাবির ভাই তাড়াতাড়ি বলেন। হুজুর ভুলে গেছি, মনে আসতেছে না। এটা ভাই, এটা দেখছে আমাদের নাম যেরকম মুখস্থ থাকে না, আমাদের নাম, আপনাদের হুজুর, আমার চেহারা দেখলে যেমন হুজুরকে চিনেন, আবুল কাশেম ভাইয়ের চেহারা দেখলে যেমন আবুল কাশেম ভাইকে চিনেন, এর থেকেও বেশি ভাই এই এই একটা বিষয় মনে রাখতে হবে। নুন সাকিনের পড়াগুলো আর এই যে মদের হরফ গুলো ভাই, বেশি কায়দার তো তেমন বেশি কিছু নাই। এই যে হরকত তানবিন এগুলো তো আপনারা পারেনি, এগুলো এমনিই পারবেন ভাই, এগুলো এমনিই পারবেন। আমি তো হুজুর আজকে হুজুর মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে মুখস্থ করে ফেলেন। মদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া, ওয়াও আলিফ ইয়া, একভাবে বললেই হয়েছে। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। মদের হরফ, মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে তবাই বলে। এখন দেখেন মধ্যে মুনফাসিলের পরিচয়। মদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা আসিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে মুনফাসিল বলে, যেমন লা ইলাহা। ঠিক আছে। দুই নাম্বারটা মনুল ভাই বলেন তো, দুই নাম্বারটা বলেন তো। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, সরি, মিম আলিফ, মিম আলিফ জবর মা, ওয়া মা, হামজা পেশ উ, মিম জের মি, উমি, র ওয়া পেশ রু, ওয়া মা উমিরু। হ্যাঁ, সুন্দর হয়েছে। এখন দেখেন এর পরেরটা আমি বলে দিই। দেখেন এখানে একটা মজার বিষয় কি জানেন? ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফ হইলে এই উপরে চিকন চিহ্ন থাকিলে। এখন বিষয় হয়েছে যে এরকম মদের হরফ হরফে আসতে পারে, আবার অনেক সময় মদের হরকতে আসতে পারে, মানে খারা জবর খারা জের উল্টা পেশে আসতে পারে। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা একটা সহজ একটা মূলনীতি হচ্ছে, চিকন চিহ্ন আসলে আমরা টানবো। চিকন চিহ্ন আসলে কি আমরা টানবো, বুঝতে পারছেন? তাহলে ঠিক হয়ে যাবে। আবুল কাশেম ভাই এটা বলেন তো, দুই নাম্বারটা ওয়ামা। বানান কইরা ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা, ওয়া মা, হাম হামজা দাল জবর আদ, র কর জবর র, আদ র, কাফ জবর কা, আদ র কা, ওয়া মা আদ র কা। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। বাকি দালটা একটু কলকলা করবো ভাই, বুঝছেন? আদ, দা কফ তো বাজিম দাল। ঠিক আছে। আদ র কা। এবার একবারে পারফেক্ট, একবারে 10-এ 10। এবার এবার অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে। এরপরটা সানি ভাই কি বলতে পারবেন? সানি ভাই কি, সানি ভাই আবার একটু ব্যস্ত, গাড়ি চালাইতেছেন। আচ্ছা, এগুলো তো আপনি পারবেন তাই না? বুঝতেছেন তো? ঠিক আছে না ভাই, দুই একটা করে ধরি, এগুলো একটু নিজেরা পড়ে নিবেন, না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন। মধ্যে মুত্তাসিলের পরিচয় পড়ার নিয়ম। মধ্যে মুত্তাসিল, মধ্যে হরফের পরে একই শব্দের ভিতরে হামজা আসিলে চারের টানিয়া পড়তে হয়, ইয়াকে মধ্যে মুত্তাসিল বলে। যেমন যা আ, আগেরটা ছিল চিকন চিহ্ন, পরেরটা মোটা চিহ্ন। ঠিক আছে। মনুল ভাই যে এটা বলেন তো, এটা বলেন। আইন আলিফ জবর আ, ভাই টান চার আলিফ তো একটু বেশি টানতে হবে। আইন আলিফ আইন জবর আলিফ আ। জবর আ, হ্যাঁ, হামজা, হামজা জের ই, পরে হামজা জের ই, লাম আলিফ দুই জবর লান, ইলান, আলা, আ ইলান, হ্যাঁ, আর ওয়াকফ করলে আ ইল, জি, হামজা লাম জের ইল হবে হুজুর। ও সরি, আ ইলা, হ্যাঁ, দুই জবরের উপর ওয়াকফ করলে এক জবর এক বাদ জবর দিয়ে এক হবে। আলিফ টানিয়া পড়তে হবে। জি। বুঝতে পারছেন?
ইলা। হাসান রয় ভাই, হাসান রয় ভাই কি শুনতে পাচ্ছেন? একটু আনমিউট হন, মিউট আছেন। আচ্ছা, এগুলো তো আপনারা পারবেন তাই না ভাই? এই দেখেন ইনশাল্লাহ। মোহন ভাই, দেখেন এগুলো তো পারবেন তাই না? যেমন ত সিন। জি এরপরে হুজুর। দেখেন এটা দেখেন, কাফ হা ইয়া আইন সাদ। সহজ, পারবেন। এবার দেখেন আলিফ লাম মিম সাদ, এটা পারবেন। তসিন মিম, পারবেন। মিম। এই দেখেন আল আনা, আল আনা, এগুলো সব সহজ। আল আনা, এই যে 3 ভাবে হয় আর কি, বুঝতে পারছেন? আল আনা, আচ্ছা এটা পারবেন। এরপর দেখেন এটা কি, কাফাতুন, দাব্বাতিন, দল্লান, আতুহাজ্জুনি, আতুহাজ্জুনি ওয়ালাদ-দাল্লিন। বুঝতে পারছেন? জি হুজুর। জি। এরপর দেখেন 30 নাম্বার ক্লাস, যদম তাসজিদের পরীক্ষা। ঠিক আছে, এটা একবারে সহজ, এটা আপনারা পারবেন। মৌল ভাই যে এটা বলেন তো। মিম মিম জবর মা, হাবা জবর হাব, বা জবর বা, মাহাব বা, তা দুই পেছুন, মাহাব্বাতুন। হ্যাঁ, আবুল কাশেম ভাই, জি। আবুল কাশেম এটা কপেশ বলেন। কপেশ কু লামা পেশ লু কুলু বাদু পেশ বুন কুলু বু ওয়াকফ করলে কুলুবু কি, কুলুবু বু আবার হবে কেন? কুলুবু কুলুব, সরি হ্যাঁ, মানে বলু কুলুব। হ্যাঁ, এবার সুন্দর হয়েছে, আপনার পড়া তো আজকে আমার সুন্দর হচ্ছিল। এটা হুজুর ভুল। এটা ওই যে কুলু বেটা 3 আলিফ টান হবে না? হ্যাঁ, জি জি। কারণ এই যে মদের দেখেন হরফের লাম ও পরে পেশ ওয়াকফ। লু, পেশের বাম পাশে জজমালা ওয়াও, মদের হরফ, মদের হরফের পরে ওয়াকফ কইলে 3 তিন আলিফ আলিফ টানতে তিনালি টান হবে, টানা হবে। লাগবে একের মধ্যে আমার আরজি বলে। জি। আর কেউ বলবেন? আর কেউ এখান থেকে বলতে ইচ্ছুক? বলেন। জি হুজুর, বলা যায়। আচ্ছা সাবির ভাই, হাই একটু বললেন, ঠিক আছে ভাই। সাবির ভাই যে এটা বলেন তো, হামজা রজম, এটা বলেন তো। আ- আ- হামজা জবর হামজা জবর লাম র জবর লার, ওই লামের উপর কি জবর আলা। আছে নাকি? একটু খেয়াল করে বলেন ভাই। ভুল হয়েছে হুজুর। ভাই দেরি করা যাবে না, সাবির ভাই একটু একটু খেয়াল করলেই হামজা বুঝবেন। হামজা র জবর আর, হ্যাঁ র এই তো। জবর র, আর র। পরে হা কার সাথে বলবেন? ভাই যখন যে পড়াটা পড়বেন না, ওই শব্দ পুরোটাই দেখতে হবে, বুঝছেন? তাছাড়া তো পড়তে পারবেন না ভাই, বানান করতে পারবেন না। হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ, মিম খারা জবর মা, আর রহ মা, নুন পেশ নু, আর রহ মানু, ওয়াকফ করলে আর রহমান। বুঝতে হুজুর পারছেন? এখানে এই লামটা আছে কেন? এই লামটা ভাই, এটা লেখায় আসবে, পড়ায় আসবে না। লামটা ছাড়া এখানে রটা লেখাই মানে যাবে না। এই এর আগে জায়দা, একদিন আলিফে বলছিলেন জায়দা আছে না, যে ওই টাইপের, ঠিক আছে। অতিরিক্ত রাম। হুম, আচ্ছা সাব্বির ভাই বুঝতে পারছেন? জি হুজুর, বুঝতে পারছি। হ্যাঁ, একটু খেয়াল করে পড়তে হবে। নুন সাকিন ভাই দেখেন, এটা একটু গুরুত্ব, আমরা এটা একটু বেশি পড়বো, পরে আর বেশি পড়বো না, ঠিক আছে? এটাই 5-7 মিনিট পরে পড়ার, তেমন কিছু পড়বো না। দেখেন নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম, নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম, ইজহারের পরিচয় পড়ার নিয়ম, ইজহারের চর্চা।
আচ্ছা, নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম। জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়া যায়: ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। এই 4টা কি সবার মুখস্থ আছে এখনো, না সবাই ভুলে জি গেছে? জি হুজুর আছে। জাহারি আচ্ছা, তাহলে দেখেন, ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। ইজহার, ইকফা সবাই একটু বলেন, কয়েকবার বলেন, 4-5 বার বলেন। ইজহার, ইজহার, ইকফা, ইকফা, ইদগাম, ইজহার, ইকলাব 4 ভাবে ইকফা, পড়া যায়। ইদগাম, ইকলাব। ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। ইজাহার, ইকফা, ইকলাব, ইদগাম, ইকলাব। ইজহার, ইকফা, ইদগাম, ইজাহার, ইকফা, ইদগাম, ইদগাম, ইকলাব। ইকলাব। ইদগাম, ইকলাব। ইজাহার, ইকফা, ইদগাম, ইজহার, ইকলাব। ইকফা, ইদগাম, ইকলাব। ইজহার অর্থ ইজহার, স্পষ্ট করে ইকফা, পড়া। ইদগাম, ইকলাব। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইকফা অর্থ গোপন করিয়া, তো গুণনা করিয়া পড়া। ভাই আপনি ইকফা, পাতা উল্টো কেন দেওয়া যাইতেছে? হাসানুল নবী ভাই, জি ভাই। আপনি পাতায় উল্টায় উল্টায় পড়তেছেন, এটা দেওয়া যাইতেছে স্পষ্ট নকল। আচ্ছা, এটা দেখে আমি দেখে তো পড়ার জন্য বলতেছিলাম। দেখেন, ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ভাই, খুব গুরুত্বপূর্ণ একটা পড়া। এটা আমরা আজকে একটু পড়বো, পড়ার বেশি পড়বো না, নিজেরা নিজেরা পড়ে নিবেন। দেখেন, ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ 6টি: হামজাহা, আইন হা, আইন হা, গয়েন খ। হামজাহা, আইন হা, গয়েন খ। গয়েন খ। নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের কোন হরফ আসিলে নুন সাকিন বা তানবিন করে স্পষ্ট করিয়া পড়িত হয়। এটা একবারে সহজ একটা বিষয়, এটা তেমন কঠিন না। যেমন দেখেন, প্রথমটা দেখেন, মিম নুন জের মিন। মিন। নুন সাকিনের পরে কি আসছে? হামজা। ইজার, হামজা, ইজার হরফ হামজা। আসছে হামজা। এই জন্য এই মিনকে কি করতে হবে? স্পষ্ট করতে হবে। আর মান। হাসান নবী ভাই, যদি এখানে জি। হামজার জায়গায় যদি তা আসতো, তা, তাহলে কি করতে হইতো? গুণনা করতে হতো। হ্যাঁ, ওটা তো গুণনা কারণ করতে তা হবে। হচ্ছে কিসের হরফ? ইকফার হরফ। ইকফা বুঝতে হরফ। পারছেন? যেহেতু এখানে আলিফ আসছে, আলিফ ইজাহারের হরফ, এই জন্য কি করতে হবে? স্পষ্ট করতে স্পষ্ট হবে। করতে হবে। মিম নুন জের মিন, হামজা ইয়া জবর আই, ইয়া জের ই, আই ই, মিন আই ই। এরপরে দেখেন, ফা জবর ফা, মিম মিম নুন জবর মান, ফামান। হামজা জ জবর আজ, লাম জবর লা, মিম পেশ মু, লামু, আজ লামু, ফামান, আজ লামু। আজলামু। এরপরটা বলেন তো, একজন, যে কোনো একজন বলেন। পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়া আলিফ দুই বজর ওয়ান, কুফু ওয়ান, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দুই পেশ দুন, আহা দুন, কুফু ওয়ান, আহা দুন। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, শুনেছে। এরপরটা একজন বলেন। আইন জবর আ, জাল, জাল আলিফ জবর জা, আজা, বা দুই পেশ ভাই গুণ, টান দেন, টান দেন ভাই, বানানোর সময় যে টানটা হয়েছে পরে এবার টানটাই দেন। আযাবুন। হ্যাঁ, হামজা জবর আ, লাম ইয়াজের লি, আলি, মিম দুই পেশ ভাই, গুণ, আরো আরো সহজ, মানে আলি, আলিমুন। হ্যাঁ, আলি, আলি। আলিমুন, আলিমুন। আলিমুন, আযাবুন, আলিমুন। হ্যাঁ, পরেরটা একজন বলেন। বাজের বাজের বি, মিম নুন মান, হা ওয়াও পেশ হুম, হ্যাঁ বিমান হুম। ভাই, এই প্রথমটা ঠিক আছে, পরেরটা একটু ভুল হয়েছে, একটু খেয়াল করেন। সাবির ভাই, একটু একটু খেয়াল করে হা বলেন। ওয়াও পেশ হু, বিমান আচ্ছা হু। সাবির ভাই, এবার একটু জুম করে দিছি, এবার দেখে বলেন। বাজের বি, মিম নুন জবর মান, বিমান পরে হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া, হ্যাঁ বিমান হুয়া। হ্যাঁ, এই যে এবার দেখছেন, সুন্দর হয়েছে। আগে 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 ভুল বলছিলেন ভাই, ঠিক আছে। আগে প্রথম ভাবছিলাম হুজুর। হ্যাঁ হ্যাঁ, এই জন্য একটু বড় করে দিলাম। বিমান হুয়া, ঠিক আছে, সুন্দর। এরপরটা একজন বলেন। মিম নুন পেশ মুন, হা জবর হা, ঠিক আছে মুনহা। ভাই, বলেন, কোনো ভয় নাই, হইতেছে, সুন্দর হইতেছে, বলেন। মুন হা পরে মুনহা। মিম জের মি, র দুই পেশ রুন, মিরুন, মুনহা মিরুন। এই তো সুন্দর হয়েছে ভাই, কোনো ভয় ভয় করলেই ভুল যাইবো, বুঝছেন। ভয় মুখে যা করলেই আসবে বলবো। বলে দিবেন, হয়ে যাবে। মন হা আল্লাহ। মিরুন, অনেক সুন্দর হয়েছে। আমিন। হাসিব ভাই, আপনি এখান থেকে একটা বলতে পারবেন? জি হুজুর। এই যে আপনি সহজটা, এটা এটা বলেন। প্রতিদিন ইমাম সাহেবরা পড়ে এটা, 5 ওয়াক্ত নামাজে, 3 ওয়াক্ত নামাজে জোরে জোরে বলে। আপনি বলেন। সূরা ফাতিহা।
সূরা ফাতিহা, এই দেখছেন আর সহজ করে দিছে। আল আলহামদু আরে সূরা ফাতিহা তো বলতে পারে নাই। হাসানুর নবী ভাই এর এটা একটা লাগাইছে। ওয়ার্ড একবারে এটা সরাসরি এটা নকল। এই শব্দটা বলেন, বানান করেন। হামজা হামজা আবার বা, দা, হামজা আবার দাল পেশ বা পেশ না sorry, হামজার পরে কি আছে? বানা নুন। বা বা বার তো ভাই নিচে নুক্তা থাকে, এখানে তো উপরে নুক্তা। এখানে তো ভাই উপরে নুক্তা না। জি হুজুর তাহলে বলেন হামজা নুন জবর আন। আন তা আরে বানান করেন না, কয় আন। আমি বানান করতেছি, সে রিডিং করতেছে। বানান করেন হামজা নুন জবর আন। হামজা আবার আন হ্যাঁ, এরপরে আইন মিম জবর আম। আইন আবার আন আন আরে আম 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 দেখে বলেন ভাই, দেখে বলেন। মিম জবর সাতক্ষীরার আম আম বলেন। আম আন আম তা আন আম তা জবর, আবার তা আবার রিডিং তা করে ফেলছে, তা জবর তা। তা আন আন আম তা। আম তা এটা এটা কি শুনেন না? ইমাম সাহেবরা বলে না? হাসিব ভাই একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, ঠিক আছে? জি হুজুর এরপর দেখেন ইকফার পরিচয় ও পড়ার নিয়ম। ইকফার হরফ কে মুখস্থ শোনাবে? আমি শোনাবো। আবুল কাশেম ভাই বলেন। ইকফার হরফ 15টি। তা, সা, জিম, দাল, জাল, তা, জাল সা, জা, জাল জা। দাল, দাল, জা, মাশাআল্লাহ সিন, শিন, সদ, দত, ত, জ, কফ, ফা কাফ, ফা কফ কাফ। ফা, কফ, কাফ। মাশাআল্লাহ, আপনি যে সাহস করে বলছেন ভাই, এটা তো অনেক খুশি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আর কে বলবে? আরেকজন বলেন, ভুল গেলে শিখাই দিব, বলেন। আচ্ছা আমি বলি হুজুর আচ্ছা আমি বলেন, বলি ভুল গেলে শিখাই দিব, বলেন। তা থা জিম দাল জাল জ জা সদ জোনা ভাই, দোয়াত জোনা যা যা। না 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 ভাই দেখুন যা 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 সিন সিন সোয়াদ সিন শিন সোয়াদ দোয়াত ত জ কফ ফা আহ, কফ কাফ। কফ ফা কফ কাপ ভাই সিন শিন সদ দত ত জ, এই ছয়টা তো একবার ইজি। পরে ফা কফ কাফ, হ্যাঁ এই যে আবার এই যে, শুরুতে ফা তা কফ কাপ সা জিম দাল দাল জা, দাল দাল জি জা। জি বুঝতে পারছেন? আর কেউ বলবেন? জি আমি বলি হুজুর। আচ্ছা থাক, বড় লাগবে না। দেখেন, নুন সাকিন বা তানবিনের পরে ইকফার 15 হরফের কোন হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুণনা সহ গোপন করিয়া পড়িতে হয়, মানে নাকের ভিতরে লুকাইয়া গোপন করে গুণনা করিয়া পড়িতে হয়। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, বুঝতে পারছেন? আচ্ছা মনির ভাই, আপনি একটা কাজ করেন, আপনি, আচ্ছা আমি একটা বলে দিই, দেখেন। যেমন দেখেন, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, হামজা নুন জবর আং। এখানে হামজা নুন জবর আং কেন গুণনা হবে? এরপর নুন এটা সাকিনের পরে কি ওয়াক আসছে? তা আসছে। ওয়াক আসছে তাই। ওয়াক করার বসতে আর নুন সাকিনের পরে কি আসছে ভাই? তা তা আসছে। তা আসছে। আছে নুন সাকিন বা তানবিনের বামে কি ইকফার হরফ আসিলে গুণনা করতে হবে। আমাদের এই জন্য কি করতে হবে জানেন? এই ইকফার হরফ গুলো একবারে ঠোঁটস্থ আস্তস্থ, মানে যত রকম মুখস্থ আছে একবারে বাধ্যতামূলক করতে হবে, তাহলে আমাদের জন্য পড়াটা সহজ। তাছাড়া আমরা ইকফার হরফ খুঁজে পাবো না। এটা কি ইকফার না ইজাহারের, এরকম পেস লেগে যাবে। বুঝতে পারছেন মনুল ভাই? জি হুজুর। হুজুর আমি একটা জিনিস খেয়াল করলাম, জানি না সঠিক কিনা। আপনার ওই যে মধ্যে তবাই আর নুন সাকিন, মিন সাকিন, গুন্না, আর এই যে আপনার ইকফার হরফ ইডি এই বেশি আসে, আর অন্য গুণা তো তেমন একটা আসে না। এটা আপনি খেয়াল করবেন, এটা তো আমি প্রতিদিনই বলতেছি। এটা কি নতুন কথা? এটা তো আমি প্রতি ওয়াক্তে ওয়াক্তে বলে আসতেছি আপনাদেরকে, যে আপনারা কোনো মধ্যে জিনিস আসে তবাইটা না। শিখেন আর নুন সাকিন শিখেন, ঠিক আছে মনির ভাই? এটা তো জি হুজুর। আজকের ক্লাসের শুরুতে এটা বলছি। আর তো তেমন কিছু এখানে দেখি না। কায়দা তো জের জবর পেশ থেকে আপনি এমনিই পারেন, শুধু মধ্যে তবাইটাই বেশি আসবে। এই দেখেন, এখানে একটা পড়া, ইকফার চর্চা, প্রতিটা পড়াই কম বেশি মধ্যে তবাই আসছে। বুঝতে পারছেন? আর কোরআন শরীফে দেখবেন প্রতিটা পৃষ্ঠা, একটা পৃষ্ঠা বের করে দেখেন না, মধ্যে তবাই, ওয়াজিব গুন্না, ঈদগামের গুন্না, আর এই যে ইকফার গুন্না। আর কি আছে বলেন? আর যেগুলো আছে সেগুলো আপনারা পারেন। কলকলা কি এটা পড়ার কিছু আছে? কলকলা কি এটা না, পড়ার কিছু? কিচ্ছু না। কফ তা বা লিন জিম দাল লিন তো পারবেনি। ঠিক আছে আবুল কাশেম ভাই? আর এই কয়েকটা জিনিসই গুরুত্বপূর্ণ। আপনার কথা ঠিক আছে। দেখেন,
তাহলে ওয়ালা হামজা নুন জবর আং, তা মিম পেশ তুম, আং তুম, আন গুণা হবে কেন? এই নুন সাকিনের পরে কি আসছে? তা আসছে, তা আং আস তুম। এর নিচেটা দেখেন, আইন জবর আ, জাল আলিফ জবর জা, আজা, বা আলিফ দুই জবর বান, আজা বান। আযাবান। এখন আমাদের খেয়াল করতে হবে, বা আলিফ দুই জবর বান যে বললাম, এর পরের হরফটা কি? এর পরের হরফটা শিন। শিন কিসের হরফ? ইকফার ইকফার হরফ। হরফ। তাহলে আমাদের ইকফার কি হরফ। করতে হবে? তানবিনকে গুণনা করতে হবে, কারণ নিয়মটা হচ্ছে কি, নুন সাকিন বা তানবিনকে বুঝতে, তাহলে 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 কি করতে হবে? আজা বাং, এই বাংটা গুণনা করে শিন জবর শাহ, দালিয়া দি শাদি, দাল আলিফ দি জবর দান, শাদিদান, আজা বাং শাদিদান, ওয়াকফ করলে আজা বাং শাদিদা। বুঝতে পারছেন? আচ্ছা, এই যে এটা একজন বলেন, যে কোনো একজন বলেন। মিম নুন জবর মান, জ জ পেশ জু, গুন্না মান কেন হবে ভাই, গুন্না কেন হবে একটু বলে বলে পড়েন, যেটা আমরা শিখতেছি তো, গুণা মানে সবাই হইতেছে শিখতে আপনার হবে। ওই যে জ আছে, জ হইছে কি আপনার ইকফার হরফ। কিসের বামে আসছে? নুন যে সাকিনের নুন সাকিনের জজম বামে নুন আছে, হ্যাঁ, নুন আবুল কাশেম সাকিনের ভাই, বামে আছে। হাসান নবী ভাই, আপনি না পড়া শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, তাহলে বেশি ফায়দা হবে, তাহলে আপনি জি। বুঝতে পারবেন। আবুল সাকিনের কাশেম ভাই, বামে যদি ইকফার হরফ আসে তখন গুণ হবে, আর জ হচ্ছে ইকফার হরফ। হুম, ঠিক আছে, তাহলে বুঝছেন? বলেন মাং। জ পেশ জু, মান জু, লাম ভাই, জের লি, মিম জবর মা, লিমা, মান জু লিমা। হ্যাঁ, মান জুলিমা, এই জটাকে নরম করতে হবে। মা জুলিমা, হালকা জীবনে, মা জুলিমা। বুঝতে পারছেন? আচ্ছা, মান জুলিমা। এই তো সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এটা এটা একজন বলেন তো। মিম নুন জবর মাং, কি মাং সাব্বির ভাই, বলার চান্স নিতে হবে তো। হ্যাঁ, মোহন ভাই বলেন, ঠিক আছে ভাই বলেন। দত, লাম জবর দল, লাম জবর লা, দল্লা, মাং দল্লা। হ্যাঁ, আচ্ছা, এই যে এটা একজন বলেন। হামজা নুন জবর আন, ফা পেশ ফু, আনফু। হ্যাঁ, আন কেন গুণা হয়েছে ভাই? কারণ নুন সাকিনের পরের হরফ ফা আছে, ফা হলো হ্যাঁ, ইকফার হরফ, নুন এই জন্য সাকিনের গুণ পরে আছে। হরফ ইকফার হরফ আসছে, নুন সাকিনের পরে ইকফার হরফ পরের হরফ আসছে। একবারে সহজ এই জন্য কথা। নুন সাকিনে যদি বলি কেন গুণা হয়েছে ভাই, নুন সাকিনের পরে ইকফার হরফ আসছে, বাস এতটুকুই শেষ, এই জন্য গুণা। আং, ফা পেশ ফু, আং ফু, বলেন। আনফু, সিন জবর সা, আনফুসা, কাফ মিম পেশ কুম, আন আনফুসাকুম। হ্যাঁ, সুন্দর হয়েছে, ঠিক আছে। এরপরে দেখেন ঈদগামের পরিচয় ও পড়ার নিয়ম, ঠিক আছে। ঈদগাম দুই প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। বাগুন্না মানে কি? গুন্নার সাথে, আর বেলাগুন্না কি মানে গুন্না ছাড়া। ঈদগামে বাগুন্না হরফ কয়টি? চারটি। 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 এই তো মাশাআল্লাহ, সুন্দর। ইয়া, মিম, ওয়াও, নুন, ঠিক আছে। ওয়াও এখানে লিখছি একটু, মিম নুন। আচ্ছা, ইয়া ওয়াও মিম নুন এভাবে লিখছে, আমরা তো অন্যভাবে পড়ছিলাম। আচ্ছা, ঠিক আছে। ইয়া ওয়াও মিম নুন, এই চারটা হরফ একবারে ছোটস্থ রাখতে হবে। ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন, ঠিক আছে। দেখেন সিস্টেম নিয়মটা একই, নুন সাকিন বা তানবিনের পরে দ্বিতীয় শব্দের শুরুতে ঈদগামের বা গুন্নার কোন হরফ আসলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিলায় পড়তে হয়, ইয়াকে ঈদগাহ বা গুন্না বলে। যেমন দেখেন, মিম গিয়ে কাকে ধরবে? ইয়াকে ধরবে। মিম ইয়া জবর মাই, মাই, নুন সাকিনের পরে কি আসছে? ঈদগামে ইয়া হরফ আসছে, এটাকে গুন্না করতে হবে। মিম ইয়া জবর মাই, মিম, দেখছেন নুন উচ্চারণ হবে না, কিন্তু নুনের কারণে আমরা একটা নিয়ম পাইলাম, তাই না ভাই? জি। এখানে মাই এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে ভাই একটা জিনিস খেয়াল করেন, এখানে নুন কিন্তু আমরা পড়তেছি না, আমরা কিন্তু এই মিম গিয়ে ইয়াকে ধরতেছে সরাসরি। মিম ইয়া জবর মাই, কিন্তু এই নুনের কারণে কিন্তু আমরা এই নিয়মটা পাচ্ছি। কারণ কি, নুন সাকিনের পরে আসতে হবে। শর্ত কি? কারণে গুণনা করতেছি, আর গুণনার কারণে হ্যাঁ, তো নুনের উচ্চারণটা রহিত হয়ে যদি হইতেছে। যদি এখানে নুন না থাকতো তাহলে কি হইতো? মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাই ইয়া, তখন তাসদিদের পরিচয় হইতো। যদি নুন না থাকতো তাহলে কিসের পরিচয় হইতো বলেন? তাসদিদের পরিচয় হইতো। এই নুনের কারণে কিসের পরিচয় হচ্ছে? ঈদগামে বাগুন্নার পরিচয় হচ্ছে। মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, শিনাল জবর শা, ইয়াশা, হামজা পেশ উ, মাই ইয়াশা উ। পরে ওয়াহ হা জবর ওয়াহ,
ইয়া ওয়া দুই ইয়া, হ্যাঁ ইয়া দুই পেশ ইউই, ওয়াহ ইউই, পরে ইয়া ওয়াও পেশ ইউ, ওয়াহ ইউই ইউ, হা ইয়া খারাপ যাবে হা, ওয়াহ ইউই ইউ হা, ওয়াহ ইউই ইউ হা, ওয়াহ ইউই ইউ হা। বুঝতে পারছেন? এটা একটা হুজুর সূরা। এটা সবগুলা মিলে 29টাই হরফ হয় নাকি? সবগুলা মিলাই বলতে এই যে ইকলাবের হরফ, তারপরে ঈদগামের হরফ, এগুলো সবগুলা হ্যাঁ মিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সবই হরফ। মানে এক এক জায়গায় এক এক রকম। ধরেন আপনি আপনার ছেলের কাছে বাবা, আপনি আমার শ্বশুরের কাছে ধরেন জামাই, আপনি ধরেন ভাবির কাছে আপনার স্বামী। এই মানুষ তো একজনই, তাই না? কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কি নিয়ম কানুন হয়ে গেছে। সেম এই আরবি হরফগুলো এই সিস্টেম। হুজুর ইজাহারের হরফ 6টা, আর হলো ইকফার হলো 15, 15 6 21, 21 আর এদিকে আছে 6, 21 আর 6 27, 27 আর আছে 2টা, 29টা হরফ টোটাল। তাই হচ্ছে না হুজুর? আচ্ছা হুজুর, কালকে পরীক্ষায় মানে কি ধরনের কোশ্চেন আসবে একটু আইডিয়া দেওয়া যায়? বলা যাবে না। আপনি তো ইয়া করছেন, কি জানেন, প্রিন্ট করে নিয়েছেন, বুঝছেন? আপনার জন্য তো সহজ। প্রিন্ট? আর ওটা তো আমি তো সে প্রথমে প্রিন্ট করছি। হুজুর কি চলে গেছে নাকি? না না, একটা কল আসছিল, ঠিক আছে, একটু এমার্জেন্সি একটা কল আসছিল, এই জন্য একটু কথা বললাম। আচ্ছা, তাহলে ঠিক আছে ভাই, ঈদগাম তো আমরা বুঝতে পারছি, তাই না? ও মনির ভাই কি হিসাব করছেন? সবগুলা মিলে 29টা হরফ হুজুর। হ্যাঁ, সবগুলা মিলে 29টা হরফ, ঠিক আছে। আচ্ছা, ইকলাবের পরিচয়। ইকলাবে দেখেন, ইকলাবের কি, ইকলাব অর্থ কি? পরিবর্তন করা। ইকলাব অর্থ কি? পরিবর্তন। এগুলো পরিবর্তন করা। এখানে পড়ানোর কিছু, এখানে আপনারা বুঝতে পারবেন। এখানে মিম গিয়ে নুনকে ধরবে না, মিম নুন জের মিন হবে না। এখানে এই মিম গিয়ে ছোট একটা মিমকে ধরতে হবে। তাহলে মিম মিম জের মিম গুণা করতে হবে। বা আইন জের বা, দাল জের দি, বা আদি, মিম বা আদি। নুন সাকিন বা তানবিনের পরে ইকলাবে হরফ বা আসিলে দেখেন এখানেও নুন কি, নুনের কারণেই নিয়মটা হচ্ছে। নুন সাকিনের পরে ইকলাবে হরফ বা আসছে। ওই নুন সাকিন বা তানবিনকে কি করতে হবে? গুণা, ছোট একটি মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণা করিয়া পড়িতে হবে। বুঝতে পারছেন? মিম বা আদি, এরপরে মিম হুজুর মিম যাবার কোরআন মাম। শরীফে গিয়ে ওই ছোট মিমটা থাকবে? হ্যাঁ হ্যাঁ, থাকবে থাকবে তাহলে তো থাকবে। অত কঠিন না এটা। না না, একবারে সহজ। দেখেন এই দেখেন, মিম মিম যাবার মাম, বাজর বা খজের কি, বাকিলাম জোলা বাকিলা, এগুলো পারবেন, একবার ইজি, সহজ। মিম সাকিনের পরিচয়, এটাও একবারে একটু সহজ, এটা একটু সহজই। দেখেন কি লিখছে, মিম সাকিনের পরিচয় ও প্রকারভেদ। যজমালা মিমকে মিম সাকিন বলে। মিম সাকিন 3 প্রকারে পড়া যায়: ইকফা, ইদগাম, ইজহার। মিম সাকিনের ইকফা পড়ার নিয়ম: মিম সাকিনের পরে বা আসিলে গুন্নার সহিত পড়িতে হয়, ইয়াকে মিম সাকিনের ইকফা বলে। যেমন কফ মিম পেশ কুং, এই যে মিম সাকিনের পরে কি আসছে? বা আসছে, এই জন্য গুন্না করতে হবে। কুং, বাজের বি, হামজা জাল জের ইজ, বি ইজ, নুন লাম জের নীল, বি ইজ নীল, লাম খারা যাবে লা, বারিক, বি ইজ নীল লা। আল্লাহর সাথে ডান পাশে কি আসছে? জের আসছে, এই জন্য আল্লাহর সাথে পাতলা করিয়া পড়িতে হবে। কুং বি ইজ নীল লা, হাজের হি, বিইজনিল্লাহি, কুম বিইজনিল্লাহি। বুঝতে পারছেন? সহজ। কাপ লাম জর কাল, বা পেশ বু, কালবু, হামিম পেশ হুম। হুমটা কেন গুণা হবে মনুল ভাই? ওই যে মিম সাকিনের পরে বা আসছে হুজুর। পারছে, এই তো সুন্দর। তাহলে কালবুহুম বাসিতুন, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, না এখানে বিআযাব। ইন্না রাব্বাহুম বিহিম, এখানে প্রথমটা কি গুণা? ওয়াজিব গুণা। ইন্না রাব্বাহুম, রব্বা তাসদিদ, রাব্বাহুম, হুম কি গুণা হবে? মিম সাকিনের মধ্যে ইকফা। আপনার মিম সাকিনের ইক পারবো না। এগুলো পারবেন। আমরা স্যার সবই পারবো হুজুর, কিন্তু পরীক্ষাতে যদি সমস্যা হতে তো সমস্যা। আচ্ছা, পরীক্ষায় বিষয় না পারলেই বা বিষয়, পরীক্ষা কম বেশি হোক। দেখেন রড রড বিষয়টা আমরা তো বুঝতেছি, তাই না? রড এগুলো এখানে কিছু নাই। দেখুন, র জবর র, যা জবর যা, রজা কব জবর ক, রজা ক, এখানে কিছু আছে? কিছু নাই, এগুলো খালি পড়ে যাবেন।
র পেশ রু সিন পেশ সু রুসুল আম পেশ রু রুসুলু হামজা লাজবা আর সিন জবর সালা আলহামদুলিল্লাহ আর সালা মুরসালিনা ওয়াল আসর লাফি খুস, ঠিক আছে। রব্বুকা, এখানে একটা বিষয় আছে অবশ্য দেখেন, এই যে লাফি খ যে সিনকে ধরছে, খ সিন পেশ খুস, এরপর রর উপর কি জজম, এখন এই র কেও কি খ ধরবে, তাহলে খুসর খুসুর খুসুর, বুঝছেন, খুসর খুসর, হালকা করে র উচ্চারণ হবে, লাফি খুসর এরকম। হুজুর এটা বানান করে পড়লে কেমন হবে, কেমন করে পড়া লাগবে? এই যে এখন তো বানান করেই বললাম এতক্ষণ, লাম জাবাল্লা ফায়াজের ফি লাফি খ সিন পেশ খুস, এরপরে র কেও ধরবে জজম, এটা আপনি মনে মনে বুঝে নিবেন, এতটুকু বানান করার দরকার নাই। খ সিন র পেশ খুসুর, খ সিন র পেশ খুসুর, এভাবে বানান করবেন, ঠিক আছে। খ সিন র, আগে তো খ সিন পেশ খুস পড়ছেন তাই না, এখন এভাবে বানান করবেন খ সিন র পেশ খুসুর। অর রুহু, বুঝতে পারছেন, এই দেখেন অর রুহু। এখন র পরের আরেকটা মানে গুরুত্বপূর্ণ বিষয় কি, এই যে আল্লাহ শব্দ, বুঝতে পারছেন, আল্লাহ শব্দ ডান পাশে জবর অথবা পেশ আসলে আল্লাহ শব্দ কি করতে হয়, পুরকুরিয়া আল্লাহ পড়িতে হয়। পরিচিত হই আল্লাহ শব্দ ডান পাশে কি জের আসলে আল্লাহ শব্দ বারিক করিয়া পড়িতে হয়। করিয়া পাতলা করিয়া পরিচিত। হ্যাঁ, এগুলো তো মানে বুঝবেন। ওই ইয়াবা সুতো, এখানে কি লাগছে, ইবদাল অথবা বদল করা, এক হরফের স্তরে অন্য হরফকে ইবদাল বলে, এভাবে মোট 4 স্থানে ইবদাল হয়। আচ্ছা, ইয়াবা সুতো, এখানে এই যে লেখা কি সদের স্থানে, শোনেন, এই প্রথম 4টা কি বুঝাইছে দেখেন, সদের স্থলে সিন পড়া ভালো, যেমন ইয়াবা জবর ইয়াবা সিন পেশ সু তো পেশ তু সুতু ইয়াবা সুতু, বুঝতে পারছেন, এই 4টাতে সিন পড়বেন, আর পরেরটাই কি করবেন, হ্যাঁ সদ করবেন। এখানে একটা জিনিস দেখেন, মাঝে রেহা, মাঝে কি রেহা, মিম জিম জবর মাজ, এটা এমালা, মিম জিম জবর মাজ, র খারাজে রি হবে না, র খারাজে রে, মাঝে রে হারে জোর হা, মাঝে রেহা, এই একটাতে এরকম। সমস্ত কোরআন এক জায়গা থেকে। হ্যাঁ, ওয়াকফের বিষয়টা আপনারা পারবেন। হুজুর পারবো ইনশাল্লাহ সবই, কিন্তু আটকে আটকে যাবো। আটকে আটকে যাওয়া যাবে না, এই জন্য একটু প্র্যাকটিস করতে হবে। ও তো শিখে দিবে তাহলে। আপনি ওরা একটু পার্সোনালি বলে দিন হুজুর। ওরা টেস্ট করিও শিখে দিবে। কালকে শিখামো, আমি যা শিখামো তাই ধরবাই না। হ্যাঁ। আপনি হোয়াটসঅ্যাপে কোশ্চেন দিয়ে দিয়েন কাশিম ভাই। আচ্ছা দেখেন, এই যে দেখেন, রিডিং পড়ার দক্ষতা যাচাই, ঠিক আছে। ইন্নি আনাল গফুর রহিম, হামজা নুন জের ইন, নুনিয়া যে নি, ইন্নি এক আলিফ টান, হামজা জবর আ, নুন লাম জবর নাল, আনাল, ইন্নি আনাল, গয়েন জবর গ, ফাওয়া পেশ ফু, গফু, আপনারা তো বানান করেন ফাওয়া পেশ ফু, এটা হইলো, গয়েন জবর গ, ফাওয়া পেশ ফু, গফু, র র পেশ ফু, গফু, গফুরুর, গফ, পরে আবার ঠিক করেন, এটা আগেই ঠিক করতে হবে, আগেই এক আলিফ টানতে হবে, গফু, র র পেশ রুর, গফুরুর, র জবর র, হাইয়া জের হি, রহিম পেশ মু, রহিমু, গফুরুর রহিমু, ইন্নি আনাল গফুরুর রহিমু, অল্প অল্প করে মিলাই মিলাই পড়বেন, ফা'বুদিনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, বানান করলেই পারবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তো শেষ তাই না? তাহলে এখন পরীক্ষা শুরু করা যায়। হুজুর এক্সাম কে নিবে, আপনি নিবেন নাকি? না না না, আমি না, আমাদের আতাউর রহমান আল হাদি সাহেব নেবেন ইনশাআল্লাহ, পরিচালক সাহেব নেবেন। আমরা রেজাল্ট কালকে দিয়ে দিবেন নাকি? এই শীট জেনারেলি শিক্ষিত মানুষের সহজে কোরআন শেখার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। সরাসরি শিক্ষা বা শিক্ষকের কাছ থেকে শিক্ষা বা প্রশিক্ষণ ব্যতীত এই শীট থেকে পুরোপুরি উপকার লাভ করা সম্ভব নয়, তাই কেউ একা একা এই শীট পড়ে কোরআন শেখার চেষ্টা করবেন না। এই শীটে বানানগত কিছু ভুল রয়ে গেছে, খুব অল্প সময় তৈরি করার কারণে শীটটিকে সুন্দরভাবে সাজানো সম্ভব হয়নি। আপনাদের নজরে কোনো ভুল আমাদের জানাবেন, সাথে সাথে আমরা শুনতে পারি। এই শীট বাজারে বিক্রি করার জন্য তৈরি করা হয়নি। সমাপ্ত। আচ্ছা, এখন বিষয় হয়েছে, তাহলে কালকে আমাদের 50 নম্বর ক্লাস তাই না?
প্রতিষ্ঠানের কাছে কি লেখছে সমাপনী পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সামগ্রিক যোগ্যতা যাচাই করা হবে। যারা এই পরীক্ষায় অন্তত 25 মার্ক 50-এর মধ্যে পেয়ে উত্তীর্ণ হবে তারা আমাদের প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে পবিত্র কোরআন সংগ্রহ করতে পারবে। এরপর তারা নিজেই পবিত্র কোরআন সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবে ইনশাআল্লাহ। এখন বিষয় হচ্ছে মমিনুল ভাই, জি হুজুর। আচ্ছা সবাই একটু আনমিউট হন না। সানি ভাই নাই না? এই যে আবুল কাশেম ভাই মিউট হচ্ছেন, আনমিউট হন। আগে এটা তো ঠিক ছিল। আচ্ছা তাহলে তো মোটামুটি আপনাদের দীর্ঘ একটা জার্নি শেষ আজকে। আচ্ছা আগে আমি আমার কথা বলি, পরে আপনাদের তো 2 মিনিটের ভিতর শেষ করা লাগবে, 10টা 10-এর ভিতর। আচ্ছা দাঁড়ান, আমি 1 মিনিট লাইনে থাকেন, আমি একটু কল দিয়ে নিই। আচ্ছা সবাই শুনতেছেন? জি জি হুজুর। আচ্ছা আপনাদের তো দীর্ঘ অনেকদিন পড়াইলাম, ঠিক আছে, প্রায় 2 মাসের মতো, 2 মাসের কাছাকাছি। বিষয় হয়েছে পরেতে গিয়ে একটু কড়া কথা বলাও লাগছে। তো আমার দ্বারা আপনারা যারা কষ্ট পাইছেন সবার কাছে আল্লাহর রাস্তায় মাফ চাই। ইনশাল্লাহ সবাই মাফ করে দিবেন, আর আমার বিষয়ে কেউ কষ্ট রাখেন না, ঠিক আছে ইনশাল্লাহ। হুজুর আপনি আমাদের গুরুজন, আপনি কি আমাদেরকে কষ্ট দিবেন? আমরাই তো আপনাকে কষ্ট দিয়ে আসতেছি। আরে না, আপনাদের দ্বারা আসলে কি তো আপনাদের কারো হুজুর ব্যাপারে মানসিক আমার মনে কোনো টর্চার কষ্ট করতেছি নাই। হুজুর আমরা। আমরাই তো হুজুর আপনাকে মানসিক টর্চার করতেছি। আরে আরে না, কি বলবো আলহামদুলিল্লাহ আর আপনারা যথেষ্ট আন্তরিক ভাই, আপনারা যথেষ্ট আন্তরিক। সবচেয়ে এই বেশি যে পরিশ্রম হচ্ছে আমার ক্ষেত্রেই না হুজুরের। বিষয় হয়েছে কি হাসান নবী ভাই, আপনারা এই শীটটা যেভাবে শেষ করলেন, আমি অফলাইনে একজনকে পড়াই, 1 ঘন্টা, তারপরে ভাই খুবই, যদিও সে একটু কম কম পড়ে, একদিন পড়লে 2 দিন পরে পড়ে না, এরকম একটু কঠিন আছে ভাই। তারপরে আপনারা এই যে 5-7 জন সবাই মিলে যে এত দ্রুত শেষ করতে পারছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া ভাই। আবার দেখছে সরাসরি না, অনলাইনে, সরাসরি হইলে দেখছে ধরে ধরে হাতে ধরে ধরে শেখানো যাইতো ভাই। আসলে এখানে আমার নেটওয়ার্কের এরকম সমস্যা। মানে আমিও ধারণা করতে পারি নাই যে এরকম মানে এই সময়ের ভিতর শেষ হয়ে যাবে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুক। আপনারা জি অনেক হুজুর, পরিশ্রম করছেন। আপনি এবং সবাই দোয়া করিয়েন যেন আমি অন্তত আমার সহি ভাবে কোরআনটা শেষ করতে পারি। জি জি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমে, আমি কোরআনকে কি করছি, অতি সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসাউনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুযাক্কির, আমি কোরআনকে কি করছি, অতি সহজ করে দিছি তোমাদের জন্য। তাছাড়া ভাই এই যে ছোট ছোট বাচ্চারা 10 বছর 8 বছর 9 বছরের বাচ্চারা পুরো বিশ্বের ভিতরে ফার্স্ট সেকেন্ড থার্ড হতেছে, হাফেজ সালে আহমদ তাকরিম সহ এরকম অনেকেই ছোট ছোট বাচ্চারা পবিত্র কোরআন কিভাবে তারা মুখস্থ করে ফেলছে দেখেন। আমাদের হয়তো একটু বয়স হয়েছে দেখে একটু কঠিন লাগছে ভাই, আমরা যদি ছোটবেলায় শিখতাম তাহলে দেখতেন আমাদের কাছে অনেক সহজ, অনেক ইজি হয়ে যাইতো বিষয়টা। এই যে আমার কাছে এখন ইজি না, আমার কাছে এখন অনেক ইজি, কারণ কি আমি এই ছোট থেকেই এটার সাথেই সম্পৃক্ত, এটার সাথে আছি এরকম। আপনাদের কাছে অনেকের কাছে ইংলিশ অনেক সহজ, অনেক ইজি, অঙ্ক অনেক ভালো বোঝেন। তো এরকম আসলে এই কোরআনের বিষয়টা হচ্ছে কি, একটু ছোটবেলায় পড়লে দেখছে ভালো হইতো। আচ্ছা আবুল কাশেম ভাই আছেন? জি আছি হুজুর। আবুল কাশেম ভাই, আসলে আপনি আল্লাহর রাস্তে আসলে ভাই আন্তরিক ভাবে মাফ করে দিয়েন, আপনার সাথে না হয়তো না আপনি না 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 বেশি মন হুজুর, খারাপ করছেন আমার প্রতি। না হুজুর, আসলে বিষয়টা হইতেছে কি, আমি এখানে সবার সাথে একটু কণ্ঠোসা করে কথা কইছি, এজন্য আমি আসলে দুঃখিত না না সবার না সাথে। আরে না ভাই, ওরা আপনার আমি মনে করি যে আপনার একটা ভয়েসে এমন না না না, কিছু মানুষের ঠিক থাকে আছে, যে একটু লাউডলি কথা বলে, ছোট উপরে ব্যাপার আমি না, এগুলো একটু এটা কোনো ব্যাপার না, এটা আচ্ছা স্বাভাবিক একটা কাজ প্রক্রিয়া। করি ভাই, শুনেন, একটা কাজ করি, আমরা সবাই সবাইকে মাফ করে দিই, তাই না? যদি কেউ জি কারো জি, দ্বারা কোনো এটা তো কষ্ট ভালো পেয়েও থাকি। উত্তম প্রস্তাব। আল্লাহ। জি ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, তাহলে আজকে ক্লাস শেষ করি, কালকে ইনশাল্লাহ আমিও থাকার চেষ্টা করব।
আপনাদের সাথে, ইন- ঠিক আছে না? আবার ইনশাআল্লাহ। ঈদের পরে তো ইনশাল্লাহ আমরা একসাথে ক্লাস করতেইছি। ঈদের পরে জি ইনশাল্লাহ ভাই আরো উদ্যমী হয়ে আরো মেহনত করার বেশি মন মানসিকতা নিয়ে আল্লাহর জন্য ভাই 1 ঘন্টা সময় দেওয়া এটা কোনো ব্যাপার না। 24টা ঘন্টা আল্লাহ তাআলা আপনাকে দিছে, 24টা ঘন্টা আল্লাহ তাআলা আপনাকে দিছে, ঠিক আছে? আচ্ছা হুজুর, জি এখন এই বলেন ভাই। ঈদের মাঝখানে তো অনেকটা সময় গ্যাপ থাকবে, প্রায় 10-12 দিনের মতো একটা গ্যাপ থাকে। হ্যাঁ। এখন তো আমরা এর মাঝখানে পরীক্ষা তো হয়ে যাবে কালকে ইনশাল্লাহ, এর ভাই মাঝখানে আরো এই শীটটা আবার আরো পড়লাম আর কি, এটাই আমি বলতেছিলাম। জি জি ভাই, বিষয়টা হয়েছে কি, ধরেন একাডেমিক ভাবে বা আমরা হয়তো আর আপনাদেরকে ওইভাবে ক্লাস করাবো না যেভাবে। এখন এটা হচ্ছে সম্পূর্ণ ব্যক্তিগত আপনাদের বিষয় ভাই। পরীক্ষার আগে আপনারা পড়েন না, আপনারা যদি ঈদের সময় ফ্রি টাইম থেকে আপনারা পড়লেন, যেখানে আটকে যাবেন আমি তো আছি, আমাকে একটা মানে একটু মেসেজ দিলেন, কোনো সমস্যা নাই। আমি মেসেজ তো 1 ঘন্টা পরে হলেও তো দেখবো, সকালে বিকেলে হলেও তো দেখবো, তাই না? একটা আপনাদের সাথে ধারাবাহিকতা বজায় রাখা লাগবে হুজুর, এইটা এই অভ্যাস ছাড়ে দেওয়া হবে না, কোনটা ভাই? এই যে পড়ার অভ্যাসটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এখন এই যে 1 ঘন্টা পড়তেছেন না, এমনি ছুটির টাইমে 10 মিনিট পড়েন, 20 মিনিট পড়েন, ঠিক আছে? তাছাড়া ভাই যদি এই যে এত কষ্ট করে পড়লেন, রিভিশন দিলেন, এই দিলেন, ভাই বিশ্বাস করেন এই লেখা রাখেন, যদি আপনারা 10-15 দিন না পড়েন একবারে সব খেয়ে ফেলবেন, মোটামুটি অনেক কিছু কি ভুলে যাবেন। নাউজুবিল্লাহ। আচ্ছা হুজুর, আচ্ছা আসসালামু আলাইকুম। আমি একটু আসি, কারণ আমার ওই আচ্ছা দূর দূর ঠিক দূর আছে থেকে ভাই। দাঁড়িয়ে আচ্ছা ইমাম তাহলে সাহেব। আজকে ক্লাস শেষ করলাম ভাই, ঠিক আছে? আপনি সবাই তো ভালো আসেন, থাকবেন। বিয়ে বাড়ি একটা আছে যা। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ঠিক আছে ভাই, রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। ভাই সবাই দোয়া করেন এক্সাম যেন কালকে ভালো হয়। ফিয়াম আলিল্লাহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।